আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি কিন্তু রমজানে বেশি ভিডিও দিতে পারছি না, কারণ আমার সেলাইয়ের কাজ অনেকটাই বেশি পরিমাণে। তাই আমি আজকে একটু পেঁয়াজু বানাবো। তাই এখানে কিছুটা, এটা হচ্ছে খেসারি ডাল বলে, এই খেসারি ডালটা মানে বেটে পেঁয়াজু বানাবো। আর কিভাবে আমি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এটা পাটায় বেটে নিব। এটা কিন্তু ব্লেন্ডারও করা যায়, কিন্তু ব্লেন্ডার থেকে আমার কাছে মনে হয় কি পাটায় বাটাটা ভালো হয়, তাই আমি পাটায় বেটে নেব। দেখুন, ডালটা বেটে নিয়েছি। বাটলে একটু আস্তে আস্তে থাকে, আর ব্লেন্ডার করলে কিন্তু পুরোটাই হয়ে যায়, এজন্য। আর এখানে অর্ধেকটা নিব, অর্ধেকটা রেখে দিব। ডালটা অনেকটাই কমিয়ে নিয়েছি, কারণ এখানে পেঁয়াজটা বেশি ইউজ করব। তাই এখানে দিয়ে দিলাম অনেকগুলোই পেঁয়াজ কাটা, কারণ পেঁয়াজের মধ্যে যদি পেঁয়াজটা বেশি না হয় খেতে কিন্তু ভালো লাগে না। দিয়ে দেবে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। এখানে মশলাটা দিলাম মানে পেঁয়াজের পরিমাণ অনুযায়ী। দিয়ে দেবো সাথে কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো একটু আদা আর রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ। এখানে দেখুন ধনিয়া পাতাটা কিন্তু ইউজ করি নাই। ধনিয়া পাতাটা আমার ছেলে পছন্দ করে না, তাই এখন যেহেতু রমজানের দিন ও খাবে, সেই জন্য আমি ধনিয়া পাতাটা ইউজ করলাম না। এজন্য ধনিয়া পাতাটা দিলাম না। আপনারা হয়তো বা বলতে পারেন যে আপু ধনিয়া পাতা দিলেন না, কারণ ধনিয়া পাতা খেতে চায় না, ওর কাছে খুব খারাপ লাগে। দেখুন পেঁয়াজটা দেওয়ানে কিন্তু পেঁয়াজটা মানে বেশি দেওয়ানে কিন্তু ডালের পরিমাণ খুব কম দেখা যাচ্ছে, তাই এখানে আমি পেঁয়াজটা দিয়েছি। এখন আমি ভাজার জন্য চলে যাব চুলায়। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আর এটা একটু অল্প অল্প কম জালে ভাজতে হবে, তাই এই যে সাইজের করে আমি দিয়ে দিব এক এক করে। যতটুকু তেলের মধ্যে আসে অতটুকুই দিয়ে দিব, যাতে মুচমুচে হয়। এই যে দিয়ে দিলাম। এখন ওই পিঠ পুরো লাল হয়ে যাবে, তখন আমি উল্টিয়ে দিব। এখন উল্টিয়ে দিব। দেখুন কত সুন্দর কিন্তু কালার হয়ে উঠেছে, মনে খুব ক্রিসমি হবে। দেখুন এই যে উল্টিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজু আমার কড়াইটা নড়াচড়া করতেছে, কারণ এটা কারেন্টের চুলায় ভাজতেছি, সেই জন্য কিন্তু এইভাবে নড়াচড়া করতেছি। আর এই পেঁয়াজুটা কিন্তু পেঁয়াজটা বেশি দিলে খুব ক্রিসমি হয়, আর মুচমুচে হয়, খুবই মুচমুচে হয়। এখন এই পিঠ হয়ে যাক। দেখুন হয়ে গেছে, কত সুন্দর কালারটাও কিন্তু হয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। দেখুন এইভাবে সবগুলো ভেজে নিব। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, বোঝাই যাচ্ছে। দেখুন বন্ধুরা, খুব মুচমুচে পেঁয়াজও বানিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে। এভাবে কিন্তু পেঁয়াজটা বেশি দিলে খুব ভালো লাগে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো। আল্লাহ হাফেজ।